হ্যালো, কে বলছেন? আমি। আমিটা কে? নাম বলুন। নাম বলতে হবে, নইলে চিনতে পারবে না। মধুমিতা? প্রায় ১ বছর পর। হ্যাঁ, প্রায়। হঠাৎ ফোন করলে? মা। কি হয়েছিল? উনি তো ভালোই ছিলেন। হসপিটালে দিয়েছিলে না বাড়িতেই? সেই এক অভ্যাস, পুরোটা শুনবে না। একটু তাড়াতাড়ি বলো না, বেরোতে হবে। আইসিইউ থেকে শুরু করো। মায়ের কিচ্ছু হয়নি। মা বলছিল আগামী 22শে শ্রাবণ তো আমাদের। ও, ওই দিন তো তিরোধান দিবস কবিগুরুর। হ্যাঁ, ওই জন্যই মা বলছিল ওই দিনই তো আমাদের ডিভোর্স ডে। তাই তো, ভুলে গেছিলাম। আমাদেরও তো দাম্পত্য জীবনের তিরোধান দিবস। গীতবিতানটা তো যাওয়ার সময় নিয়ে গিয়েছিলে। ওখানে অনেক তিরোধানের গান আছে। তোমার হলো শুরু, আমার হলো সারা। তো মাতে মাতে গেয়েও ভালো লাগবে। না, মা বলছিল আমাদের বিয়েটা যদি না ভাঙতো তাহলে একটা ম্যারেজ অ্যানিভার্সারি তো হতো। তার বদলে একটা ডিভোর্স অ্যানিভার্সারি, তাই তো? একদম ঠিক ধরেছ। কিন্তু ডিভোর্স অ্যানিভার্সারি কি হয়? শুনিনি তো কখনো। হবে না কেন? করলেই হয়। ডেথ অ্যানিভার্সারি হতে পারে, ডিভোর্স অ্যানিভার্সারি কেন হবে না? এই 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের কততম মৃত্যুদিন বলো তো? ডিভোর্স অ্যানিভার্সারি কি তোমার বাড়িতে তুমি করবে আর আমার বাড়িতে আমি করব? তা করা যায়। আমার কোনো ছবি তোমার কাছে আছে? সবই তো তুমি নিয়ে গেছো। কেবল একটা ছবি বিছানায় গদির নিচে লুকিয়ে রেখেছিলাম, তোমার সেই দীঘার চানের ছবিটা। না, ওই ছবি তো হবে না। 5টা লোক আসবে, সানের ছবি দেখে কি ভাববে? তুমি তো থাকবে না। এই যে মৃত্যুবার্ষিকী হয়, সে কি থাকে? কোনো পুরোহিত বা ধূপধুনো এসব লাগবে? তুমি কি আমার শ্রাদ্ধ করছো? ঠিক ম্যারেজ অ্যানিভার্সারির মতো। 2-4জন বন্ধু বান্ধবকে বলবে, একটু কাবাব ফ্রাই খাওয়াবে, আর গিফটগুলো তুলে রাখবে। দুজনে একসঙ্গে থাকলে ভালো হতো। হ্যাঁ, মা তো তাই বলছিল। মা আর কি বলছিল? মা বলছিল আমাদের বাড়িতে করতে, খরচা যা হবে হাফ হাফ। প্রেজেন্টেশনগুলো, সেগুলো হাফ হাফ। অফকোর্স, রজনীগন্ধার সব ফুল তোমার, গোলাপ, চাঁপা, জুঁই, এগুলো সব আমার। ডিনার সেটের প্লেট আমার, বাটি তোমার, ঠান্ডা জলের বোতল তোমার, ফ্লাক্স আমার, তোমার টোস্টার, আমার স্যান্ডউইচার। আচ্ছা, আমি যদি বলি আমার বাড়িতে থেকে করতে, সব খরচ আমার আর সব গিফট তোমার। তাহলে তো কোনো কথাই হয় না। কিন্তু একটা শর্ত মধুমিতা। বলো। আজকেই আমাদের এই প্রথম ডিভোর্স অ্যানিভার্সারিতে যেমন কোনো পুরুষ থাকবে না, তেমনি তোমার মাও থাকবে না। রাজি রজত, আমারও কয়েকটা শর্ত আছে। আমি কিন্তু 3 ঘন্টার বেশি থাকবো না, সন্ধ্যে 7টা থেকে 10টা। রাজি। আমার 15জন বন্ধু যাবে, বেশ রাজি। তাদের গরম খাবার দিতে হবে। হ্যাঁ, সে তো বটেই। তারা সব এলে ক্যাটারারকে খাবার আনতে বলবো। তোমার কজন? আমার ওই পঞ্চপাণ্ডব 5 জন। তোমার ওই মোটা বন্ধুটাকে বাদ দিতে হবে। ও আর মোটা নেই মধুমিতা। যেদিন থেকে তুমি আমায় ছেড়ে চলে গেছো, সেদিন থেকে ও রোগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাদ দেব। না, থাক। সেজেগুজে আসবে নাকি আমি? মা, না, আমি বিউটি পার্লার হয়েই যাব। বিয়ের দিনের মতো দেরি করো না যেন। তাতে কি, বিয়ের লগ্ন আছে, ডিভোর্সের তো লগ্ন নেই। ছাড়ি। কাকে? তোমাকে তো কবেই ছেড়েছি, মোবাইলটা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। বুঝতেই পারছিলাম তুমি আমার দরজার ওপারে দাঁড়িয়ে আছো, তাই তো বেল ছাড়াই দরজা খুললাম। দুয়ারে মধুমিতা। এটা কি ডিভোর্স অ্যানিভার্সারির গান? না তো, আজ 22শে শ্রাবণ, তার গান। ঘড়িটা দেখো, 10 মিনিট আগে এলাম, 10 মিনিট আগে যাব। তুমি কি অপারেশন থিয়েটারে ঢুকলে? ডাক্তাররাও অত ঘড়ি ধরে অপারেশন করে না, আগে অ্যানাস্থেসিয়া করবে তো। সেটা কীরকম? দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, প্যাকেটের রজনীগন্ধাটা আমার হাতে দেবে, তবে তো বিবাহ বিচ্ছেদ জমবে। এই নাও, ধরো। তুমি ফুল আনোনি? এনেছি তো, এই দেখো। এ কি, ধান, দূর্বা, চন্দন বাটা, এসবে কি হবে? পুরোহিত বলল ডিভোর্স অ্যানিভার্সারিতে এসব লাগে। ক্যাটারার আসেনি? আমার খিদে পেয়েছে।
ক্যাটারার আসবে না, তোমার আমার খাবার নিয়ে এসেছি। তোমার বন্ধু বান্ধবী? কাউকে বলিনি। আমার বন্ধুরা তো আসবে। ইন্দিরাকে দিয়ে সবাইকে বারণ করে দিয়েছি। বলেছি আমি আইসিইউতে আছি, এনলার্জমেন্ট অফ হার্ট। তোমার হাট তো চিরকালই বড়, কিপটে কোথাকার। ঘরদোর কে এমন সুন্দর করে গুছিয়ে রেখেছে? ওই একটি অল্প বয়সী বিধবা মহিলা আছে, সে সব নিজের মতো করে গুছিয়ে রাখে। নিজের মতো করে? জুটেও যায় তোমার জন্য। রান্নাবান্না কে করে? ওই তো করে, আবার কি করবে? সাবান কে কাছে? ওই তো কাছে। ইনার গার্মেন্টস? সেই কাছে। রাতে কে শোয়? সেই সব থুড়ি, না না, সে শোয় না। তবে কি করে? বসে থাকে? না না, রাত্রে বাড়ি চলে যায়। উফ, আচ্ছা, কষ্ট হচ্ছিল, এই নাও কিছু খাও। খাবো না, প্যাকেট বাড়ি নিয়ে যাব। জানতাম। এই নাও, তোমার মায়ের প্যাকেটও আছে। এবার যেতে হবে, আর মাত্র 10 মিনিট আছে। চোখের সামনে দিয়ে চলে যেও না। 1 মিনিট, আমি ছাদে যাই, তুমি দরজাটা টেনে দিয়ে চলে যাও। সামনের বছর আবার এসো, হ্যাঁ? আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণে নিশ্চয় বেরিয়ে গেছে। আবার সেই 1 বছরের প্রতীক্ষা। মধুমিতার মা বলে ডিভোর্স করতে হয়, তা না হলে স্ট্যাটাস থাকে না। যাই, নিচে নামি। আকাশ ভরা সূর্য। দেখেছো, দরজাটা হাট করে খুলে রেখে গেছে, আলোগুলো পর্যন্ত নেবায়নি। বেডরুমের পাখাটাও বোধহয় ঘুরছে। এ কি, মধুমিতা খাটে? মধুমিতা খাটে কেন? মধুমিতা খাটে থাকবে না তো কি ইঁদুরের গর্তে থাকবে? ডিভোর্স করেছি বলে আমার কোনো অধিকার নেই? বিয়ের ভ্যালিডিটি ডিভোর্সের 1 বছর পরেও থাকে। তুমি গেলে না কেন? থাকবো বলে। কাল সকালে যাব, রান্নার মেয়েটিকে দেখব, তারপর যাব। কি মনে করবে সে? আহা, দরদ একেবারে উতলে উঠছে। কি মনে করবে? তোমার মা কিন্তু রাগারাগি করবে। করুক, মাকেও নিয়ে আসবো। এখন আমি শোবো কোথায়? আমার পাশে। প্রাক্তন বর ছিলে তো, আর এসি কোটায় পাশে শুতে পারো। নাক ডাকাটা বন্ধ হয়েছে? কেউ আর ডাকে না মধুমিতা, নাকও ডাকে না, বাগানের কোকিলটাও ডাকে না। থেকে যাও না মধুমিতা, মনে করবে আমাদের ডিভোর্স শুধু নামমাত্র। মাকে আনবো তো। তোমার মা এলে আবার ডিভোর্স হবে। 7 পাকে বাঁধা দেখো, ছবিটা দেখোনি? বেশ, কাল সকালে ভাবা যাবে। আচ্ছা, আমাদের ছবিটার কি নাম দেবো? 7 পাকে বাঁধা না 22শে শ্রাবণ? দুটোর কোনোটাই নয়, আমাদের নাম হবে প্রাক্তন।